আমাদের সমাজের অনেকেই মনে করেন যারা একা বাসায় থাকেন তাদের তেমন কোনো কাজই নেই রান্নাবান্না ছাড়া। কাজের মধ্যে সারাদিন তো শুয়ে বসে থাকা আর ঘোরাফেরাই একমাত্র কাজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, এতে করে আরো অনেক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সকালের নাস্তাটা শেষ করে আমি কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন যেহেতু অনেক রোদ আসে বারান্দায়, এখন ঘরের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো পরপর করে নিব। বিয়ের আগে আমিও সারাদিন শুয়ে বসেই থাকতাম আর ফোন টিপতাম, ঘোরাফেরা করতাম, এই আমার কাজ ছিল। তখন তো সবকিছু রেডিমেডই পেতাম, মা সবকিছু রেডি করে রাখতো। আমার যখন ক্ষুধা লাগতো তখন খেতাম, কখনো মন না চাইলে খেতাম না। আমার মায়ের অনেক টেনশন ছিল বিয়ের পর আমি কি করব, আমি কিভাবে সংসার করব, সবকিছু কিভাবে ম্যানেজ করব। বিয়ের পরপরই আমার নতুন একটা সংসার হয়, একদম সম্পূর্ণ নতুন একটা জায়গায়, নতুন একটা শহরে। একা সংসারে সবকিছু নিজেই গুছিয়ে নিয়েছি, এটাই স্বাভাবিক, যার সংসার সে নিজেই গুছিয়ে নিবে। প্রথম দিকে সবকিছু গুছিয়ে নিতে অনেক বেশি ঝামেলা পোহাতে হতো, কোনো একটা কাজ গুছিয়ে করতে পারতাম না। কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট, মানে আগে করতে হবে এবং কোনটা পরে করলেও চলবে, এই জিনিসগুলো কিন্তু তখন বুঝতে পারতাম না। যখন যেটা মনে হতো সেটাই করতাম। এর ফলে হতো কি, যে কাজগুলো আমার করার দরকার নেই সেটা করতে করতে সারা দিন লাগিয়ে ফেলতাম, আর যেটা ইম্পর্টেন্ট সেটাই বাদ থেকে যেত। সময়ের সাথে সাথে সব কাজের ধরনটা বুঝে ফেলেছি, কোন কাজটা আগে করতে হবে কোনটা পরে। টাইম ম্যানেজমেন্টটাও এখন শিখে গিয়েছি। আসলে সংসারের অভিজ্ঞতা তো কেউ আর পূর্ব থেকে নিয়ে আসে না, সময়ের সাথে সাথে ধীরে ধীরে নিজেকে অভিজ্ঞ করে নিতে হয়। আর সংসার এমন একটা মায়ার জায়গা, যে মায়ায় পড়ে গেলে আসলে সবকিছু নিজে থেকেই শিখে ফেলা যায়। এই তো সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। বাসায় দুইটা বারান্দা, কিন্তু ছোট বারান্দাতেই বেশি রোদ আসে, খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু শুকিয়ে যায়। এই তো সকাল থেকে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে এখন রান্নার কাছে চলে এলাম। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তরকারিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এখন শুধু দুই চুলায় দুই রান্না বসিয়ে দিলেই খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। সাথে একটু লাল শাক ভাজি করে নিব। খুব বেশি আইটেম করছি না, কারণ আমরা যেহেতু দুইজন মানুষ, বেশি কিছু করলে আসলে তেমন খাওয়া হয় না, যতটুকু না করলেই না ততটুকুই করে নেই। দুপুর পর্যন্ত সব কাজকর্ম শেষ করে লাঞ্চটা একাই করে নিতে হয়, যেহেতু হাজবেন্ড অফিসে লাঞ্চ করে। বিকালবেলা একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। এরপর সন্ধ্যার দিকে একটু আলমারিটা গুছিয়ে নিব ভাবছিলাম, যেহেতু বসেই ছিলাম। আলমারিটা অনেকদিন হলোই গুছানো হয় না, আর এই পেপারটা দেওয়ার কারণে আমার কাছে ভালো লাগছিল না। হালকা পাতলা মুছে এর মধ্যে এই দুইটা পার্ট একটু গুছিয়ে নিলাম। বেশ অনেকদিন হলোই ভাবছিলাম একটু বাসায় দই বানিয়ে নিব। অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, আজকে আবার একটু ট্রাই করব। তো দুধ জাল দিয়ে নিয়েছি, খুব বেশি ঘন করিনি। এরপর কালারের জন্য চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ফুড কালার কিংবা জর্দার রং দিয়েও কালার আনা যায়, বাট আমি চিনির ক্যারামেল দিয়ে আজকে কালারটা করে নিব। এতে সুন্দর একটা কালার আসবে, বাজারে কেনা দইয়ের মতো। পছন্দ মতো কালার চলে এলেই এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিব। আমি অল্প দুধ দিয়েই ট্রাই করছি, যেহেতু অনেকদিন পর বানাচ্ছি আর আমি অত এক্সপার্টও না, জাস্ট নিজে যেমন বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে, একদম ঠান্ডাও হবে না আবার একদম গরমও না, হাতটা চুবানো যাবে এমন পর্যায়ে চলে এলে এর মধ্যে একটু টক দই মিক্স করে একটা মাটির পাত্রে ঢেলে নিলাম। আনফরচুনেটলি টক দই মিক্স করার পার্টটা ভিডিওতে অ্যাড করা হয়নি। একটা ঢাকনা দিয়ে পাত্রটা সুন্দর মতো চাপ দিয়ে ঢেকে এখন একটা পাতলা কম্বল দিয়ে মুড়িয়ে রাখবো সারা রাত। সারা রাত রাখার পর এই যে দইয়ের অবস্থা, একটু নরম হয়ে গিয়েছে, বাট টেস্টটা ভালোই ছিল। আমার কাছে মনে হয়েছে আরো একটু দুধটা ঘন করা লাগতো। তো যাই হোক, এরপর থেকে খেয়াল রাখবো। আর এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও ছিল না, জাস্ট আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।